হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আপনাদেরকে এখন দেখাবো হোয়াইট স্টোরি দিয়ে আপনার ভিডিওকে কিভাবে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন। হোয়াইট স্টোরি যদি বুঝতে পারেন তাহলে আপনার চার্জ লিঙ্কে ১ নম্বরে চলে আসবে 100%। সো এটাকে আপনার সর্বপ্রথম বুঝে নিতে হবে এটার কি কাজ। সো এখান থেকে আমি আপনাকে লাইভ প্রো দেখাবো কিভাবে আপনার ভিডিওকে র্যাঙ্কিং এ নিয়ে আসবেন, এবং আপনি হয়তো অনেক সময় চার্জ করেন আপনার ভিডিও কিন্তু চার্জ লিঙ্কে দেখা যায় না। সেক্ষেত্রে আমাদের কিছু ডিসক্রিপশন এবং টাইটেল অ্যাকুরেট ভাবে হয় না বিধায় আমাদের সার্চ লিঙ্কে চলে আসে না ভিডিওগুলো। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলো কিন্তু আমাদের অডিয়েন্সগুলো দেখতে পায় না, এবং অডিয়েন্সগুলো কখন দেখতে পাবে সেটাকে ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে। কেননা অডিয়েন্সরা যদি আপনার ভিডিও না দেখে তাহলে আপনার ভিডিওটা সার্চ লিঙ্কে আসবে কিভাবে? এবং এটা থেকে এটাও বুঝতে পারবেন যে কিভাবে একটা ভিডিওকে সার্চ লিঙ্কে সর্বপ্রথম নিয়ে আসবেন, এবং সেই ভিডিওটাতে কিভাবে আপনার ফলোয়ার ভিউয়ার্স বাড়াতে পারেন এবং সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে কোন সময় ভিডিওটা আপলোড করলে সবচেয়ে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে আপনার চ্যানেলের লোকগণ কোন সময়, সেটাও এখান থেকে আপনি দেখতে পারবেন। তো চলুন আমি এ টু জেড আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো। সো দেখানোর আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। এটা কিন্তু ভিডিওটা কিন্তু টানা হেঁচড়া করবেন না, করলে কিন্তু আপনারই লস। একটু একটু প্রবলেম হলে বা একটু না বুঝলে কিন্তু বিপরীত সমস্যা হতে পারে, এই জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। তো ধন্যবাদ। তো চলুন আমরা এখন হোয়াইট স্টোরিতে যাব। হোয়াইট স্টোরিতে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো। হোয়াইট স্টোরিতে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে আসার পর আমরা এখান থেকে অ্যানালাইসিসে ক্লিক করতে হবে। আমরা এখন অ্যানালাইসিসে ক্লিক করব। এখান থেকে আমরা সর্বপ্রথম আমরা এক এক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা রিস্ক যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেটাতে আমরা এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সর্বপ্রথম দেখছে টপ চার্জ, অর্থাৎ আপনার এখানে কোন কোন ভিডিও সবচেয়ে টপ চার্জ হচ্ছে। সো আমি এখান থেকে একটু ফলো করি, দেখতে পাচ্ছেন এখানে শর্ট ভিডিও এডিটিং বাংলা, এখন এখানে লেখছে যে কিভাবে শর্ট ভিডিও এডিট করবেন এখানে বাংলা ভাষায়। সো এই আমি যদি আমার কন্টেন্টের সাথে কোন ভিডিওটা যায় সেটা ম্যাচ করে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে হবে। সো আমি দেখছি আমার এই ভিডিওটা কিন্তু যায়, কারণ আমি যে ভিডিও তৈরি করি সেই ভিডিও অনুযায়ী আমি এটা কাজ করতে পারি। এখান থেকে দ্বিতীয় অপশন হলো হাউ টু কাস্টমাইজ ইউর ইউটিউব চ্যানেল। আমরা এখন একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে কাস্টমাইজ করতে পারি সেটা এখান থেকে আমরা করতে পারি, এবং এটা বাংলা ফান ভিডিও শর্ট। তো আমার এটা যায় না। সো এখান থেকে আমাদের টপ সার্চ যে বিষয়টা তিনটা আমি অলরেডি দেখতে পাচ্ছি, তিনটার মাঝে আমার দুইটা ভিডিও আমি ইচ্ছা করলে করলে আশা করি 100% ভিডিওগুলো ভাইরাল হবে। আমাদের টপ সার্চ এগুলা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে আমাদের ইউটিউব কোম্পানি। তো এখন আমরা এখান থেকে আমরা যদি ওভারভিউতে চলে যাচ্ছি, এখান থেকে ওভারভিউ যাওয়ার পর এখান থেকে আমরা যা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার টপ কন্টেন্ট যেটা এখানে কিন্তু প্রত্যেকটা আপনাকে দেখাবে। আপনাদের টপ কন্টেন্ট যে ভিডিওগুলো আছে এখান থেকে আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা টপ কন্টেন্ট, এটা 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 এটা। সো এখান থেকে আমি টপ কন্টেন্টে ক্লিক করলাম, যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি সবগুলা ভিডিও দেখতে পারবো। তারপর আমি টিকটকের ভিডিওতে একটা ক্লিক করলাম, একটা ভিডিওতে সিলেক্ট করে দেখাবো। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 30,192টা ভিউয়ার্স আসছে। হুম। সো এখানে আমি কতটুকু ওয়াচ টাইম কাউন্ট করেছি দেখতে পাচ্ছেন, সরি 30,000, প্রায় 31,000 ভিডিও আমার এখানে শো করেছে। এখন আমি যদি এখান থেকে একটু সাইডে ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে উল্লেখ করা হচ্ছে ওয়াচ টাইম হাওয়ার্স। এখানে কিন্তু আমি ওয়াচ টাইম পেয়েছি 861 মিনিট। এখানে যেহেতু আমি ক্লিক করি, এটা দ্বারাতে কিন্তু আমি পেয়েছি আপনার এই ভিডিও থেকে পেয়েছি 708টা সাবস্ক্রাইবার প্লাস। সো আমরা এখান থেকে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এক ভিডিওতে কিন্তু আমার এতগুলো চলে আসছে। অর্থাৎ আপনার একটা সঠিক ভিডিও বা সঠিক কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন বা সঠিকভাবে চার্জ লিঙ্কে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ভিডিও এইভাবে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আমরা এখান থেকে আবার ব্রেক নিয়ে যাই। এখান থেকে যখন আমরা স্ক্রল করে যাব একটু নিচে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কোথা থেকে কোথায় এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। সো আস্তে আস্তে এটা রিক্স ইউটিউবে আপনাদের রিস্কগুলো কমিয়ে দেয়। সো এখান থেকে আসার পর আমরা এখান থেকে ব্রেক নেব। ব্রেক নেওয়ার পর আমরা কন্টেন্টে ক্লিক করব।
আমরা এখান থেকে কন্টেন্টে ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। সো এখান থেকে কন্টেন্টে যেহেতু ক্লিক করেছি, সেখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাজেস্ট ভিডিও 48.7 এবং ব্রাউজার পিকচার 21/3%, এবং ইউটিউব চার্জে আসছে ভিডিওটা 15%/3। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চার্জিং এর যে এগুলো আছে কিন্তু চার্জিং হচ্ছে। এখন যদি আমি সাইডে ক্লিক করি, সাইডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মূল বিষয় হচ্ছে আমাদের এখানে কন্টেন্ট সাজেস্ট ইউ, অর্থাৎ আমাদের ইউটিউব বলে দিচ্ছে আপনার কোন কোন কন্টেন্টগুলো আপনি আপলোড করলে আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেটা কিন্তু আপনাদের ইউটিউবই বলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টিং ইউ। সো আমরা এখানে কন্টেন্ট সাজেস্টিং ইউতে ক্লিক করলাম, আমরা কিছুক্ষণ ওয়েট করব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কন্টেন্টগুলো, যে কন্টেন্টগুলো আমাদেরকে সাজেস্ট করেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে যে চ্যানেলগুলো আছে সেইগুলো ম্যাচ করে আপনি কিন্তু ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন। এখানে আমরা যা দেখতে পারলাম যে টিকটক অল সেটিংস ঠিক করে নিন, এবং এখানে স্যামসাং ক্লাউডিং রেজিস্টার্ড ফর ইউ ফিঙ্গারপ্রিন্ট। সো আমরা এখান থেকে আমরা আমাদের যে কন্টেন্টগুলো আছে সে সাথে ম্যাচ করে কিন্তু এখান থেকে একটা ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এখান থেকে আমরা আবারও ব্রেক নিলাম, ব্রেক নেওয়ার পর সাইডে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টিম, এখানে আপনারা ক্লিক করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টিম, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি কন্টেন্ট জাস্টিফাই করে দিতে পারেন আপনি কোন কন্টেন্ট। এখান থেকে কিন্তু আপনার চার্জিং লিঙ্ক সবগুলো দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের ভিডিওর ভিতরে কোন কোন ভিডিও দিলে আপনার চ্যানেলে ম্যাচ হবে, সেই ক্ষেত্রে ভিডিওগুলো তৈরি করে এখান থেকে আপনি যেহেতু কন্টেন্ট তৈরি করেন, আশা করি আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। প্রত্যেকটা এ টু জেড আপনাদের দেখাচ্ছে। সাইডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক্সটার্নাল সাইট অ্যাপস, এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওগুলো কিন্তু গুগলে চার্জ করছে 30%, হোয়াটসঅ্যাপ চার্জ করছে 13.3%, হোয়াটসঅ্যাপ 10%। এখানে কিন্তু আমাদের কি কি কোন জায়গায় বিষয়গুলো বেশি চার্জ করছে আমরা এখান থেকে দেখতে পারবো, এবং এখান থেকে প্লেলিস্টে ফিউচার ইউ আমরা এখান থেকে কোনো পাইনি। সো এখান থেকে আমরা সবগুলা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা যদি অডিয়েন্সে যাই, এখানে আমরা অডিয়েন্সে ক্লিক করার পর এখান থেকে আরেকটা মূল বিষয় হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কতটুকু পর্যন্ত আসছে সেটা দেখাচ্ছে। আর এখানে আমরা মূল বিষয় হচ্ছে আমরা এই জায়গাটা দেখব। এই জায়গার বিষয়টা হচ্ছে যদি এই জায়গাটার পয়েন্টটা বুঝতে পারেন তাহলে আশা করি আপনার ভিডিওটা আরো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এখানে প্রত্যেকটাই কিন্তু আপনাকে বার দিয়ে বোঝানো হয়েছে। সো এখানে আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন এটা কিন্তু বার, হ্যাঁ। আর হচ্ছে আপনার এখান থেকে আজকে আপনি দেখতে পারবেন এখান থেকে বারে আপনার কতটুকু ভিডিও আমরা যে বেগুনি কালার যে কালারগুলো আছে এগুলো যতটুকু আরও দেখবেন তত বুঝবেন যে আপনার অডিয়েন্সগুলো সজাগ আছে এবং অনলাইনে আছে। সো আমি এখান থেকে যদি একটু বিষয়টা ভাবি তাহলে এখান থেকে আমার 6টা থেকে ভিডিওটা আপলোড করলে আশা করি আমার এই টাইমে ভিডিওগুলো অডিয়েন্সগুলো দেখবে। এই টাইমে ভিডিওটা আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এখান থেকে এইগুলা মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আশা করি আপনাদের ভিডিও ভাইরাল টাকায় খেয়ে। সো এইভাবেই কিন্তু আপনার ভিডিওর কন্টেন্টগুলো চেক করবেন, তাইলে আপনার ইউনিক ভিউয়ার্স এখানে। তারপর আমরা যদি সাইডে ক্লিক করি সাবস্ক্রাইবার 1+148, তো এখান থেকে কিন্তু আপনারা এ টু জেড চেক করলে আরো অনেক কিছু পেয়ে যাবেন। সো এখান থেকে আর্নিং এ ক্লিক করলে আমরা এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের আমাদের এখানে ওয়াচ টাইম কতটুকু হয়েছে, 1515। তারপরে এখান থেকে আপনার 3000 হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো মনিটাইজেশনেরও। সো এখান থেকে আপনারা এ টু জেড দেখতে পাচ্ছেন। এই নিয়মগুলো যদি করেন তা আশা করি আপনার ভিডিও 100% ভাইরাল হবে। আরেকটা বিষয়, আপনার কন্টেন্টগুলা আপনারা যদি চার্জ করেন এখান থেকে ইউটিউবে যাবেন, এখান থেকে আপনারা কিভাবে একটা আপনার ভিডিওর টাইটেল খুঁজে বের করবেন আমি এখান থেকে দেখবো। তো আমরা এখান থেকে যদি বলি আমরা হাউ টু ইউটিউব ভিডিও ভাইরাল,
এখানে আমরা যখন এটা লিখলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কন্টেন্ট চলে আসছে। এই চার্জগুলোকে আপনি কি করবেন, এগুলোকে কপি করবেন, এখান থেকে কপি করে আপনি ডিসক্রিপশনে দিয়ে দিবেন। হ্যাঁ, আর এখান থেকে ডিসক্রিপশনে দেওয়ার পর এখান থেকে কিছু কিছু টাইটেল কিন্তু আপনি ইচ্ছা করলে হ্যাশট্যাগ হিসাবে এখান থেকে ব্যবহার করতে পারেন, কারণ এগুলো কিন্তু ভিডিওতে র্যাঙ্কিংয়ে আছে। চার্জ করলে এইগুলা কিন্তু আপনি সর্বপ্রথম কি করবেন, আপনার ট্যাগ অপশনে, ভিডিও ট্যাগ অপশনে এগুলা ব্যবহার করবেন কয়েকটা। তারপর আপনার টাইটেল অনুযায়ী, আপনার টাইটেল যে ধরনের টাইটেল হয়, টাইটেলের ভিডিওগুলো আপনি এখান থেকে পেস্ট করে আপনি কপি করে দিলে আপনার এই চার্জ লিঙ্কে কিন্তু আপনাকে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে আসবে। তো তারপরে যদি আমরা আরো ডিসক্রিপশন খুঁজে পেতে চাই, যেমন আরো লেখা যদি আমরা খুঁজতে চাই, সেক্ষেত্রে কিওয়ার্ড চার্জ আমরা যদি এখানে লিখি কিওয়ার্ড চার্জ ইউটিউব, সো আমরা এখানে লেখার পর আমরা এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনার আরো আপনার কিওয়ার্ড পেয়ে যাবেন। সো আমি এখান থেকে যদি লিখি হাউ টু ইউটিউব ভিডিও ভাইরাল, আমি এতটুকু দিয়ে চার্জ করলাম। এখানে আমরা আরো এখান থেকে কন্টেন্ট, আরো অনেকগুলা কন্টেন্ট এখান থেকে আমরা পেয়ে যাব। সো এগুলা কন্টেন্টগুলা পেয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে কিওয়ার্ড চার্জিং, আমরা কিওয়ার্ড চার্জ লিখব। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা অসংখ্য আরো অনেক কিওয়ার্ড পেয়ে গেলাম। সো এই কিওয়ার্ডগুলোকে আপনি কপি করে আপনার চ্যানেলে যেটা যায়, দেখতে পাচ্ছেন এখান থেকে 276টা কিন্তু কিওয়ার্ড আমাদের এখানে চলে আসছে। সেক্ষেত্রে আপনার কোন কোন ভিডিও আপনার ট্রিক্স অনুযায়ী কাজ হয় সেটা আপনি এখান থেকে মার্ক করে দিলে আপনি এটা কপি করতে পারবেন। যেমন এটা আমি কপি করতে পারি, হ্যাঁ এটা করতে পারি, আমরা 23-এর জায়গা 24 দিতে পারি। এখান থেকে আরো অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন, এখান থেকে জাস্টিফাই করে নেবেন কিওয়ার্ডগুলা, ঠিক আছে। সো এইগুলা কিওয়ার্ডগুলো আপনি যদি নিয়ে আপনারা যদি ডিসক্রিপশনে বসাতে পারেন, তা আশা করি আপনাদের ভিডিওর র্যাঙ্কিং আরো বেড়ে যাবে। সো আমরা এখান থেকে কিওয়ার্ড নিলাম, এখান থেকে যে কিওয়ার্ড আছে এটা কপি করে নিলাম। তারপর আমরা ইউটিউবের চার্জ লিঙ্ক দিকে গিয়ে তারপর এখান থেকে কপি করে নিলাম। তারপর আমরা এখান থেকে চার্জ অপশনে যাব। এখান থেকে চার্জ অপশনে যাওয়ার পর আমরা সর্বপ্রথম যে ভিডিওগুলো আছে, এই যেমন ধরুন আমরা এই ভিডিওটাকে আমরা ওনার যে হাউ টু ফাইন্ড বেস্ট ভাইরাল ট্যাগ ফর ইউটিউব, এখান থেকে যদি আমরা এখান থেকে আমরা ইউটিউব হাউ টু ফাইন্ড বেস্ট ভাইরাল ট্যাগস ফর ইউটিউব, আমরা এখান থেকে এতটুক জায়গা কিন্তু কপি করতে পারি। আমি আপনাকে দেখাচ্ছি, এতটুক জায়গা কিন্তু আমরা এটা ইউটিউব পর্যন্ত কপি করতে পারি। তাহলে কপি করলে কি হবে, আমরা এই ট্যাগগুলো কিন্তু আপনি পেয়ে যাবো। এবং এখানে যে লেখাগুলো আছে সম্পূর্ণটা লিখবেন, লিখে কিন্তু আপনার ডিসক্রিপশনের টাইটেলে বসাতে পারেন, বা এখানে এটাও বসাতে পারেন। মোবাইল দিয়ে একটা ট্রিক এর ভিডিও ভাইরাল, হাউ টু ভাইরাল, আমরা এখন সেটাকে কপি করবো। এই যেটাকে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, জাস্ট ওয়ান ক্লিক। সো এটাকে আমরা এতটুকু জায়গা কপি করে তারপর আমরা লেখাটাকে নিয়ে তারপর আমরা ডিসক্রিপশনে বসে দিব বা ট্র্যাক অপশনে বসাতে পারেন। তো এইভাবে কিন্তু পার্ট এগুলা যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলা নাম্বার ওয়ানে আসতে পারে। এদের মতো কিন্তু আপনার ভিডিওটা নাম্বার ওয়ানে আসতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি এই নিয়মগুলো যদি ফলো করে ভিডিও আপলোড করতে পারেন, 100% আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ চার্জের প্রথম অপশনে তো আপনার ভিডিও থাকবে। সো সেক্ষেত্রে এইভাবে ভিডিও আপলোড করবেন। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন, ইউটিউবে ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, এবং একটা লাইক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, নতুন যারা আছেন তারা ভিডিওটা শেয়ার করে দেবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।